আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী। শুক্রবার ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। আবেদনে বলা হয়েছে, হাসনাতের হলফনামা পরস্পরের বিরোধী, সম্পদ বিবরণীতে গরমিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেয়া, নির্বাচনী ব্যয়ের উৎসের টাকা স্পষ্ট প্রমাণ না দেয়া, কালো টাকা হিসাবে স্পষ্ট ও প্রতীয়মান, যা নির্বাচনী বিধিতে ক্রিমিনালি অপরাধ। বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. রবিউল আহসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর সাথে যোগাযোগ করতে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।